আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে মূলত আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে প্রপার একটা ট্রাভেল প্ল্যানের গুরুত্ব আসলে কতটা। আমাদের কাছে যখন রিফিউজাল ফাইলগুলো নিয়ে ক্লায়েন্টরা আসেন, সেগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে তাদের ভিসা রিফিউজালের অন্যতম কারণ হচ্ছে তাদের একটা প্রপার ট্রাভেল প্ল্যান মেক করা ছিল না। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বেই আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান মেক করে নিতে হবে। এজন্য আপনাকে যে জিনিসটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আপনি কানাডাতে গিয়ে যেখানে থাকবেন সেই রেসিডেন্টের একটা প্রপার অ্যাড্রেস মেনশন করতে হবে। এখন আপনি যদি হোটেল বুকিং দিয়ে ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার হোটেলের ফুল অ্যাড্রেসটা মেনশন করতে হবে, অথবা আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে তাহলে আপনি হচ্ছে যেখানে থাকবেন তার ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা মেনশন করবেন। দেন সেকেন্ডলি যে জিনিসটি আপনাকে করতে হবে আপনার হচ্ছে ডেটস। ডেটস বলতে আপনি যে কদিনের জন্য ওখানে থাকবেন সেই ডিউরেশনের ডেটসটা ফিক্স রেখে আপনার ভিসা অ্যাপ্লাই করতে হবে এবং ডেটসগুলো উল্লেখ করতে হবে। অ্যান্ড লাস্টলি যে জিনিসটি আপনাকে মনে রাখতে হবে, আপনার প্রপার ডেট ওয়াইজ আপনার ট্রাভেল একটা স্কেডিউল বানাতে হবে। স্কেডিউলটা আপনি কিভাবে বানাবেন, এখন আপনি হচ্ছে ধরুন আগেই আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন প্রভিন্সে যাবেন এবং কোন সিটিতে যাবেন, এগুলো অ্যাপ্লিকেশনের সময় আপনাকে উল্লেখ করতে হবে। আপনি সে অনুযায়ী আপনার ট্রাভেল স্কেডিউলটা বানাবেন। ট্রাভেল স্কেডিউলটা কিভাবে বানাবেন ডেট ওয়াইজ, আপনি ধরুন কানাডার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসেস বা টুরিস্ট প্লেসেস ঘুরতে যাবেন, সেজন্য আপনি ডেট ওয়াইজ প্রতিটা প্লেসেস একটা স্কেডিউল বানালে আপনার প্রপার একটা প্রোফাইল ক্রিয়েট হবে। সেক্ষেত্রে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। বেসিক্যালি এটিই ছিল আজকের আলোচনা। আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা থাকে যে আপনারা কিভাবে একটা প্রপার ট্রাভেল প্ল্যান মেক করতে পারি বা ট্রাভেল প্ল্যান আসলে কিভাবে সাজানো উচিত। আসলে আশা করি আপনারা এই ভিডিওটা থেকে একটা আইডিয়া পেয়েছেন যে আপনারা কিভাবে আপনাদের ট্রাভেল প্ল্যানটা মেক করবেন। সো এভাবে যদি আপনারা আপনাদের ট্রাভেল প্ল্যানটা মেক করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে বেসিক্যালি কি হবে, যখন একজন ভিসা অফিসার আপনার ফাইলটা চেক করবেন তখন সে দেখবেন যে হ্যাঁ আপনি কানাডাতে আসবেন, এই কদিনের জন্য থাকবেন এবং আপনার প্রপার একটা স্কেডিউল আছে। সো সে দেখে আপনাকে একজন প্রপার ট্রাভেলারই মনে করবেন। অনেকের অনেক সময় কোয়েশ্চেন থাকে যে আমার ভিসাটা রিফিউজ হয়েছে, কারণ তারা বিশ্বাস করতে পারতেছেন না যে আমি একজন প্রপার ট্রাভেলার। সো দ্যাটস ওয়াই তাদের কাছে ফাইলটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি এবং আমার ভিসা রিফিউজ হয়ে গেছে। সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশনে যখন আপনি করবেন তখন আপনি যদি আপনার ফাইলটাতে একটা প্রপার স্কেডিউল মেনটেন করে প্রপার একটা ট্রাভেল প্ল্যান দিয়ে দেন তাহলে জিনিসটি হবে আপনার ভিজিটটা, আপনার পারপাস অফ ভিজিটটা তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হবে। সো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য আপনি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।